অবশেষে বাংলাদেশের সঙ্গে ছেলে খেলা করলো ভারত। যারা যারা আজকে ম্যাচ দেখোনি তোমরা সব কিছুই মিস করে গেছো। বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ চলছে, কিন্তু ভারতের দল আজকে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামেনি, আজকে টি-20 খেলতে মাঠে নেমেছিল। দুদিন একটাও বল খেলা হয়নি এবং আজকে চতুর্থ দিন আজকে কানপুরে রোদ উঠেছিল এবং আজকে খেলা শুরু হয়েছে। আর বাংলাদেশ দল 3 উইকেটে 107 রান ছিল এবং ভারত বোলিং করতে নেমে অসাধারণ বল করলো এবং 233 রানে বাংলাদেশকে অল আউট করে দিল। আর ভারত যখন ব্যাটিং করতে নামলো, রোহিত শর্মার এসএসবি জয়সওয়াল কেউ ভাবেনি কি এরা এত সুন্দর শুরুয়াত দেবে ভারতের দলকে। 3 ওভারে 51 রান করে নিল এবং ভারতের টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে 3 ওভারে 50 রান কোনোদিনও হয়নি, কিন্তু রোহিত শর্মা আর এসএসবি জয়সওয়াল এই রেকর্ডটা করে নিলেন টেস্ট ক্রিকেটে। 3 ওভারে 51 রান করে নিলেন বিনা উইকেটে এবং বাংলাদেশ দলকে যেভাবে ইচ্ছা সেভাবেই মারলো। এসএসবি জয়সওয়াল দারুণ খেলেছে এবং রোহিত শর্মা দারুণ শুরুয়াত দিয়েছে ভারতের দলকে। তারা রান করে নিয়েছে 285 9 উইকেটে এবং ইনিংসকে ডিক্লেয়ার করে দিয়েছে। এখন ভারতের দলের কাছে একদিন বাকি আছে আর 8 উইকেট বাকি আছে বাংলাদেশ দলের। ভারত যদি 1.5 সেশনের মধ্যে বাংলাদেশকে অল আউট করে দেয় তাহলে ভারত এই ম্যাচটা জিতে যাবে, যেটা সম্ভব মনে হচ্ছিল না। মনে হচ্ছিল কি 100% এটা ড্র হয়ে যাবে এই ম্যাচটা, কিন্তু ভারতের দলের পাওয়ার এটা। ভারতের দল যেটা খুশি সেটাই করতে পারে, অসম্ভবকে সম্ভব করে দিতে পারে, আর এটাই আমরা দেখতে পেলাম আজকে। একটা ড্র ম্যাচকে টি-20 খেলে তারা ম্যাচ জিততে চলেছে ভারতের দল, বাংলাদেশকে হারাতে চলেছে। তো প্রথমে ব্যাটিং করলো বাংলাদেশ, 233 রান করলো, অল আউট হয়ে গেল এবং ভারত ব্যাটিং করতে নেমে 285 রান করলো। এসএসবি জয়সওয়াল সব থেকে বেশি রান করেছে ভারতের দলে। এসএসবি জয়সওয়াল 51 বলে 72 রান করেছে। এটা টি-20 নয়, এটা টেস্ট ক্রিকেটে 51 বলে 72 রান করেছে। 12টা 4 মেরেছে এবং 2টো ছক্কা মেরেছে। 141 স্ট্রাইক রেটে টেস্ট ক্রিকেটে ব্যাটিং করেছে এসএসবি জয়সওয়াল। দারুণ ইনিংস খেলেছেন, তাবড়তোড় ইনিংস খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। রোহিত শর্মার গৌতম গম্ভীর ভালো করে জানতো কি টি-20 ছাড়া কোনো উপায় নেই, কেননা এই টেস্ট ম্যাচে বেশি দিন বেঁচে নেই। তাই জন্যই ম্যাচটা জেতার জন্য এভাবে না ক্রিকেট খেললে ম্যাচ জেতা যাবে না। তাই জন্যই রোহিত শর্মা আর গৌতম গম্ভীর ডিসাইড করেছে কি আমাদেরকে টি-20 খেলতে হবে, তাহলেই আমরা ম্যাচটা জিততে পারবো। আর ওই আন্দাজেই ভারতের প্লেয়াররা আজকে মাঠে নেমেছিল এবং যে ব্যাটিং করতে নেমেছে সবাই আজকে তাবড়তোড় ইনিংস খেলেছেন এবং বাংলাদেশি বোলারদের পিটিয়েছেন। তো এসএসবি জয়সওয়াল 51 বলে 72 রান করেছে আর রোহিত শর্মা 11 বলে 23 রান করেছে। আর শুভমান গিল 36 বলে 39 রান করেছে। ঋষভ পন্ত আজকে খেলতে পারেনি, 9 রান করেছে এবং বিরাট কোহলি দারুণ খেলেছেন আজকে, 35 বলে 47 রান করেছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিরাট কোহলির 27,000 রান পূরণ হয়ে গেল। তো কংগ্রাচুলেশন বিরাট কোহলিকে এত সুন্দর পারফরমেন্স করার জন্য। কেএল রাহুল 43 বলে 68 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন। বাংলাদেশি বোলারদের পিটিয়েছেন আজকে কেএল রাহুল। 43 বলে 68 রান করেছে এবং 60টা 4 মেরেছে এবং 2টো ছক্কা মেরেছে। আর রবীন্দ্র জাদেজা খেলতে পারেনি, মাত্র 8 রান করেছে। আর ভারতের দল 285 রান 9 উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে। বাংলাদেশ ব্যাটিং করতে নেমে 2 উইকেট পড়ে গেছে 26 রানে। এখন ভারতকে ম্যাচ জিততে হলে 8 উইকেট দরকার আছে এবং 3 সেশন বাকি আছে, মানে একটা দিন বাকি আছে এই টেস্ট ম্যাচে। আর ভারতকে যদি এই টেস্ট ম্যাচটা জিততে হয় তাহলে 1.5 সেশনের মধ্যে বাংলাদেশকে অল আউট করতে হবে। আর 1.5 সেশনের মধ্যে যদি বাংলাদেশকে অল আউট করে দেয় ভারত, তাহলে বাকি 1.5 সেশনে ভারতের দল রান চেস করে এই ম্যাচটা জিতে নিতে পারে। বাংলাদেশ যদি 250 রানের মধ্যে অল আউট হয়ে যায় তাহলে ভারত 135 বা 40 রানের টার্গেট পেয়ে যাবে এবং সেই টার্গেটটা ভারতের জন্য সেই টার্গেটটা চেস করা কোনো অসম্ভব হবে না। তারা ইজিলি চেস করে যাবে 1.5 সেশনের মধ্যে। 1 সেশনও যদি খেলার সময় পায় তাহলে সেই রানটা ভারতের দল খুবই আসানিসে চেস করে নেবে এবং বাংলাদেশকে দ্বিতীয় টেস্ট ম্যাচও হারিয়ে দেবে। কেউ ভাবতে পারেনি কি ভারতের দল আজকে এভাবে ক্রিকেট খেলবে।